হাই, আজকে জাভাস্ক্রিপ্ট গেম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালে ডুডল জাম্প গেম তৈরি করব। আর গেমটি তৈরি হবে সম্পূর্ণ ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। এই গেম থেকে আমরা মোবাইল ডিভাইস উপযোগী গেম তৈরি করব। আমাদের গেমটি মোবাইল ডিভাইস থেকেও ব্যবহার করা যাবে এবং আগামী ভিডিও থেকে আমরা টাচ ইভেন্টও ব্যবহার শুরু করব। চলুন শুরু করা যাক। আমরা প্রজেক্ট শুরু করি। এই হচ্ছে আমাদের ফোল্ডার ডুডল জাম্প। এখানে আমি ইমেজ আগে থেকেই নিয়ে আসছি। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, আর এটা হচ্ছে আমাদের ডুডল লেফট এবং রাইট, আর এটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। আমরা ফাইল তৈরি করি। এই হচ্ছে আমাদের index.html। আমরা html ফাইল লিখব। টাইটেলের নাম দিলাম ডুডল জাম্প। css লিংক করে নিব। স্ক্রিপ্টটাকে লিংক করে নেই। ক্যানভাস লিখলাম, আইডির নাম দিলাম বোর্ড। মোবাইলে কন্ট্রোল করার জন্য আমাদের 3টা বাটন লাগবে। বাটনগুলো লিখে নেই। স্টাইল করে নেই। বডি ডিফল্ট প্যাডিং এবং মার্জিন 0 করে দেব। Background color green, color white, left 30% দিব, -50% দিব। window dot onload, উইন্ডো যখন
লোড হবে তখন আমরা এই গেমটাকে স্টার্ট করব। আমরা বোর্ডটাকে ধরবো আইডি দিয়ে, আইডি বোর্ড, board width, কনটেক্সটটা হবে আমরা একটু দেখি। ডেস্কটপ ভার্সনে আমাদের এই বাটনগুলোকে হাইড করতে হবে। চলে গেছে, এই যে আমাদের আমাদের বোর্ডটাকে মাঝখানে নিয়ে আসলাম। আমরা ডুডলারকে নিয়ে আসবো। রাইট ইমেজ, ডুডলার, লেফট ইমেজ, doodler width 46 pixel, doodler height 46 pixel. Board width divide 2 minus doodler width divide 2. doodler এর y পজিশন হবে doodler y, আমরা বোর্ড হাইটটাকে না বোর্ড হাইটটাকে into 7 divide 8 minus doodler height, doodler হাইটটাকে মাইনাস করে দিলাম। ইমেজটা নাল থাকবে, তারপর হবে এক্স পজিশন, doodler এক্স পজিশনটাই width হবে doodler width, height হবে doodler height। আমরা ডুডলারটাকে আমাদের ক্যানভাসে অ্যাড করব। doodler right image equal to doodler right image dot src equal to আমাদের কোন পজিশনে আছে, এই যে আমাদের doodler রাইটটা আছে, সো আমরা লিখলাম dot right dot png। এখন আমরা অবজেক্টের মধ্যে এই doodler ইমেজটাকে পাঠিয়ে দেব। কারণ এই ইমেজটা যখন লোড হবে, এই doodler right ইমেজটা যখন লোড হবে, যখন অন লোড, তখন আমরা ইমেজটাকে ড্র করব ক্যানভাসে। কনটেক্সট
draw image, আমাদের x পজিশন হবে doodler.x, y পজিশন হবে আমার doodler.y, আর হাইটটা হবে উইডথটা হবে doodler উইডথ এবং হাইটটা হবে doodler.height। doodler রাইট ইমেজটাকে আমরা যখন লোড করব, লোড হওয়ার পরেই আমরা ইমেজটাকে ড্র করব ক্যানভাসে। আমরা দেখি আমাদের ক্যানভাসে ইমেজটা ড্র হয়েছে কিনা। আসে নাই, আমাদের ভুল হয়েছে। এই যে আমরা এখানে কমা দেওয়া লাগবে, আমরা দিলাম, আমাদের doodler ইমেজটা আসে নাই। স্টার্ট গেমটা চলে আসছে এখানে, এটাকে নান করতে হবে। নান করি, বডি ওভারফ্লো হিডেন, এখন আর নাই। উনত্রিশ নম্বর লাইনে আমাদের একটা এরর আসছে। এই যে ইমেজেস, এখানে ইমেজেস হবে না, এখানে শুধু ইমেজটা হবে। আমরা একটু দেখি, এই যে ইমেজেস, এটা হবে ইমেজ। এই যে আমাদের ডুডলার চলে আসছে। এখন আমাদেরকে ডুডলারটাকে ডানে এবং বামে মুভ করাতে হবে। ঠিক আছে, ফাংশনটা লিখি, মুভমেন্ট মুভ এক্স পজিশন, মুভ করবে, আমরা এক্স পজিশন থেকে 0 রাখলাম, এবং লেফট মুভ ওয়াই পজিশনটাকেও 0 রাখলাম। আমরা কোনো অ্যারে কিকে যখন ডাউন করব তখন আমরা ডুডলারকে মুভ করব। আমরা লিখি document.add event listener key down move doodler ফাংশনটাকে কল করলাম। মুভ ডুডলার ফাংশনটা লিখি, if আমাদের e ডট যদি আমরা কোড পাই arrow left, তাহলে আমাদের মুভ এক্সটা হবে -4। আমরা একটা ফাংশন লিখব, যে ফাংশনটা একটা নির্দিষ্ট সময় পর পর কল হতেই থাকবে। আমরা ফাংশনটার নাম দিব আপডেট গেম। আপডেট গেম ফাংশনটার নাম দিলাম। এই ফাংশনটাকে আমরা রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেমের ভেতরে রাখবো। ফাংশনটা আমরা লিখে নেই, যেহেতু ফাংশনটা বারবার কল হবে আমরা এখানেও রিকোয়েস্ট অ্যানিমেশন ফ্রেমটা নিয়ে আসব। এখন আমাদের এই ফাংশনটা বারবার কল হতেই থাকবে। আমরা যদি console.log আপডেট গেমটাকে যদি আমরা console.log করে দেখি, এই যে বারবার কল হচ্ছে। এখন আমরা ডুডলার এর x ভ্যালুর সাথে মুভ x ভ্যালুটাকে অ্যাড করে দিব। প্লাস করে দিলাম। আচ্ছা, আমরা দেখে নেই আমাদের মুভ ডুডলার ফাংশনটা কল হচ্ছে কিনা। মুভ ডুডলার console.log
arrow left, console, এবং যখন আমাদের এখানে ডুডলার মুভেক্স হবে তখন ডুডলার ডট ইমেজটা হবে ডুডলার, আমরা তো লেফট ইমেজে কোনো লিখি নাই, আমরা করতে হবে রাইট ইমেজ, এখানে হবে রাইট ইমেজ। আমরা যদি এখন একটু দেখি, রিফ্রেশ করলাম ডান দিকে, console.log context dot draw image doodler dot img হবে, তারপর হচ্ছে doodler dot x, doodler dot y, doodler width and doodler height। সেভ দেওয়ার পর আমরা যদি এখন দেখি আমাদের ক্যানভাসের অবস্থা, রাইট অ্যারো কিতে চাপ দেই, ইমেজটা মুভমেন্ট হচ্ছে। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এই যে এই ইমেজের সাবটাকে ক্লিয়ার করতে হবে ক্যানভাস থেকে। আমরা কিভাবে ক্যানভাসটাকে ক্লিয়ার করব, আমরা প্রথমেই ক্যানভাসটাকে এটাকে ক্লিয়ার করে দিব, এটা হচ্ছে কনটেক্সট হ্যাঁ ক্লিয়ার রেক্ট, আমরা বোর্ডটাকে ক্লিয়ার করে দিলাম। এখন যদি আমরা আবার দেখি, এই যে আমাদের ডান দিকে বাম দিকে মুভ হচ্ছে। আচ্ছা, আমাদের এখন আরেকটা ইমেজ লোড করতে হবে, সেটা হচ্ছে আমাদের লেফট ডুডলার ইমেজটা, এখানে লোড করি ডুডলার লেফট ইমেজ, ডুডলার লেফট ডট পিএনজি। আমরা শুধু মুভ ডুডলারে গিয়ে ডুডলার অ্যারো লেফট যখন আমরা ছাপবো তখন আমাদের ইমেজটা হবে লেফট ইমেজ। আমরা একটু দেখে আসি, হয়ে গেছে। এখন আমাদেরকে প্ল্যাটফর্মগুলো, যে প্ল্যাটফর্মে ডুডলার জাম্প করবে সেই প্ল্যাটফর্মগুলোকে ড্র করতে হবে। তো প্রথমে আমরা প্ল্যাটফর্মটা নিয়ে আসি, এখানে আমরা ভেরিয়েবলগুলো লিখে নেই, প্ল্যাটফর্ম উইথ হবে 60, প্ল্যাটফর্ম হাইট হবে 18, আর আমরা প্ল্যাটফর্ম ইমেজ এটা ভেরিয়েবল লাগবে, এবং যেহেতু অনেকগুলো প্ল্যাটফর্ম লাগবে তার জন্য আমাদের একটা প্ল্যাটফর্মের অ্যারে লাগবে। আমরা প্ল্যাটফর্ম অ্যারেটা ডিফাইন করে রাখি। এটা হচ্ছে আমাদের ডুডলার রাইট ইমেজ, এটা হচ্ছে ডুডলার লেফট ইমেজ, আর আমরা এখানে প্ল্যাটফর্ম ইমেজ নিয়ে আসবো। প্ল্যাটফর্ম ইমেজটা লাগবে আমাদের, প্ল্যাটফর্ম ইমেজ, এই যে আমাদের প্ল্যাটফর্ম ডট পিএনজিটাকে এখানে রেখে দিলাম। হ্যাঁ, ক্রিয়েট প্ল্যাটফর্ম, একটা ফাংশন কল করলাম, আমরা ফাংশনটাকে লিখি let platform, আমাদের img লাগবে, প্ল্যাটফর্ম ইমেজটা নিলাম, x পজিশন হবে আমাদের বোর্ড উইথ ডিভাইড 2, আমরা প্ল্যাটফর্মটাকে উইথের মধ্যভাগে রাখলাম। ওয়াইটা হবে আমাদের বোর্ড হাইট থেকে
বোর্ড হাইট থেকে আমরা 50 পিক্সেল উপরে রাখবো, নিচ থেকে 50 পিক্সেল উপরে রাখবো, আর আমাদের উইডথটা হবে প্ল্যাটফর্ম উইডথ এবং হাইটটা হবে প্ল্যাটফর্ম হাইট। আমরা এর মধ্যে এই প্ল্যাটফর্ম এর মধ্যে এটাকে পুশ করে দেব, আমরা পুশ করে দিলাম। আমাদের এই কনটেক্সট ড্র কনটেক্সটটা লাগবে না। প্ল্যাটফর্ম এর মধ্যে এটা পুশ করে দিলাম। এটাকে আমরা ধরবো কোথায়? আপডেট ফাংশনের ভিতর থেকে এটাকে ধরবো। আমরা ফর লুপ লিখি এটাকে ধরার জন্য, ফর let I equal to 0, I এর ভ্যালু যদি ছোট হয়, প্ল্যাটফর্ম অ্যারে ডট লেন্থ I প্লাস প্লাস, প্ল্যাটফর্মটাকে পাবো। এই হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার। এই আইটা হচ্ছে আমাদের অ্যারে এর যে লেন্থ, এই অ্যারের মধ্যে ঢুকে আইটা হচ্ছে তার ইন্ডেক্স নাম্বার। আই এর ভ্যালু যখন 0 থাকবে, এই যে 0 আছে, আই এর ভ্যালু যখন 0, তখন 0 নাম্বার ইন্ডেক্সের যে প্ল্যাটফর্মটা আছে সেটা এখানে ড্র হবে। আমরা ড্র করলাম, আমরা দেখি এটা ড্র হয়েছে কিনা। এই যে আমাদের প্ল্যাটফর্ম চলে আসছে। এখন আমাদেরকে এখানে 6টা অথবা 7টা প্ল্যাটফর্ম র্যান্ডমলি জেনারেট করতে হবে। যেহেতু আমাদের প্ল্যাটফর্মে একটা এসে গেছে, তো আমরা এই প্ল্যাটফর্মের কাছেই আমরা একটা লুপ দিয়ে 6টা অথবা 7টা ম্যানুয়ালি অথবা লুপ দিয়ে 6টা অথবা 7টা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। আমরা এই যে প্ল্যাটফর্ম লিখছি, এই প্ল্যাটফর্মের নিচে যদি আমরা একটা লুপ নেই, let I equal to 0, I এর ভ্যালু যদি ছোট হয় 6 থেকে I প্লাস প্লাস, এই এরেটাকে প্রথমে আমরা এখান থেকে পুশ করে এরেটাকে এখান থেকে পুশ করে দিলাম। তারপরে প্ল্যাটফর্মটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। আমাদের প্ল্যাটফর্মের উইডথটাকে র্যান্ডমলি জেনারেট করব। let random x equal to math dot floor, তারপরে math dot random। আমরা বোর্ড উইডথটাকে একটু কম নিব, 5 কম নিলাম। আমাদের এক্সটা হবে র্যান্ডম এক্স এর ভ্যালু, আর হাইটটা হবে আমরা প্রতি বোর্ড হাইট থেকে 75 পিক্সেল করে উপরে আমরা আমাদের প্ল্যাটফর্মগুলোকে রাখবো, -75 into I, যেহেতু আমাদের প্রথমে একটা প্ল্যাটফর্ম দেয়া আছে, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় প্ল্যাটফর্মটা শুরু করব আমাদের 120 পিক্সেল পর থেকে। আমরা আমাদের প্ল্যাটফর্মটাকে পুশ করব, এর মধ্যে আমরা পুশ করে দিব। আমরা দেখি আমাদের প্ল্যাটফর্মটা, এই যে আমাদের প্ল্যাটফর্মটা চলে আসছে। আমরা যদি রিফ্রেশ করি, র্যান্ডমলি আমাদের প্ল্যাটফর্মগুলো আসতে থাকবে। এটাকে 20 পিক্সেল কম করে দেই। পিক্সেল কম করে দেই। এখন ঠিক আছে। এখন আমাদের ডুডলারের ওয়াই মুভমেন্টটা অ্যাড করব। ওয়াই মুভমেন্টটা
এখন হবে আমাদের ডুডলারের ডুডলার ডট ওয়াই, আমরা এটাকে প্লাস করলাম। আমরা যদি y এর ভ্যালু 4 করে দেই, 0.4 করে দিলাম, এই যে আমাদের ডুডলার ধীরে ধীরে আমাদের ডুডলারটা ধীরে ধীরে চলে যাচ্ছে। আচ্ছা, ভ্যালুটাকে 0 করে দিলাম, আমরা গ্র্যাভিটি নিলাম, গ্র্যাভিটি রাখলাম 0.4। আমরা যদি মুভ y এর মধ্যে প্লাস করে দেই, যোগ করে দিই গ্র্যাভিটিটাকে অ্যাড করে দিলাম। তারপরে যদি আমরা রিফ্রেশ দেই, এই যে আমাদের ডুডলার মুভ হচ্ছে, নিচের দিকে পড়ে যাচ্ছে। আমরা যেটাকে মাইনাস করে দেই, এটা আমাদের ডুডলার উপর দিকে চলে যাচ্ছে। পাস করে দিলাম, আমাদের গ্র্যাভিটি লাগবে, গ্র্যাভিটি রাখলাম। আর ইনিশিয়াল একটা ভ্যালু, ডুডলার যখন প্ল্যাটফর্মের উপরে বাউন্স করবে তার জন্য আমরা একটা ইনিশিয়াল ভ্যালু নিয়ে নিই। আমরা একটা ইনিশিয়াল ওয়াই মুভমেন্টের জন্য একটা ইনিশিয়াল মুভ ওয়াই নিয়ে রাখলাম, ভ্যালু রাখলাম -8। ডুডলারটা প্ল্যাটফর্মের সাথে যখন কোলাইড করবে তখন সে বাউন্স করবে এই প্ল্যাটফর্মের উপর। তার জন্য আমরা একটা ফাংশন লিখব, কোলাইড ফাংশন। প্রথমটা হচ্ছে ডুডলার আর একটা রাখবো প্ল্যাটফর্ম। আমরা প্ল্যাটফর্মটাকে নিব এবং ডুডলারটাকে নিব। আমরা রিটার্ন করব যদি প্রথমে ডুডলার ডট এক্স এর ভ্যালু যদি ছোট হয়, ডুডলার প্ল্যাটফর্ম ডট এক্স এবং প্ল্যাটফর্ম ডট উইথ, ডুডলার ডট এক্স এর ভ্যালু যদি ডুডলার এক্স এর ভ্যালু এবং ডুডলারের উইথ যদি বড় হয়, প্ল্যাটফর্ম ডট এক্স থেকে, এবং ডুডলার ডট ওয়াই যদি ছোট হয়, প্ল্যাটফর্ম ওয়াই প্লাস প্ল্যাটফর্ম হাইট এবং ডুডলার ডট ওয়াই যদি ডুডলার ডট ওয়াই প্লাস ডুডলার এর হাইট একত্রিত হয়েও যদি প্ল্যাটফর্ম ডট ওয়াই থেকে বড় হয়, তখন আমাদের এই প্ল্যাটফর্ম ফাংশনটা ট্রু রিটার্ন করবে। ফাংশনটাকে কপি করলাম, আপডেট ফাংশনের মধ্যে গেলাম, ইফ সলিউশনটা পাঠিয়ে দিলাম আমরা ডুডলার এবং প্ল্যাটফর্মটাকে পাঠিয়ে দিলাম। এই যে আমরা প্ল্যাটফর্মটা পাঠিয়ে দিলাম, এখানে y এর ভ্যালু হবে ইনিশিয়াল মুভ y। এখন যদি আমরা দেখি মুভ y এর ভ্যালু বড় অথবা সমান হয় 0 এর, তাহলে কোলাইড হচ্ছে না। আমরা দেখে আসি। হ্যাঁ, আমাদের এখানে আমাদের একটা ভুল হয়ে গেছে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম ডট উইথ হবে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম ডট উইথ আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম ডট হাইট। কন্ট্রোল এস, এই যে আমাদের ডুডলারটা। আচ্ছা, ডুডলারটা ডান দিকে অথবা বাম দিকে হারিয়ে যাচ্ছে, আমরা এটাকে সমাধান করে নেই। হাইট ইনটু 3/4। আমরা আপডেট ফাংশনে
এই যে ডুডলার মুভ y, ডুডলার মুভ x, এর নিচে লিখবো if doodler ডট x এর ভ্যালু যদি বড় হয়ে যায় বহুবিধ থেকে, doodler ডট x এর ভ্যালু করব 0 করে দিব, else if doodler dot x plus doodler dot width ছোট হয় 0 থেকে, তাহলে আমরা doodler dot x এর ভ্যালু বুট করে দেব। doodler width, এখন যদি আমরা রিফ্রেশ দেই, ডান দিকে নিয়ে যাই, এই যে হয় নাই, এখানে প্লাস হবে। এখন যদি আমরা আবার দেখি, আসে নাই, এটা আসলে হবে doodler x plus doodler width, doodler dot width, doodler width হবে, আমরা boot width দিয়ে দিছি, যদি এই যে চলে আসছে। ডুডলার যখন মুভ করবে, উপর দিকে উঠবে, জাম্প করবে, তখন এই প্ল্যাটফর্ম গুলো যাতে নিচের দিকে যায় সেই ব্যবস্থা করতে হবে। তো সেই ব্যবস্থা করি আমরা। এই যে আমাদের প্ল্যাটফর্মে লিখব if মুভ y এর ভ্যালু যদি ছোট হয় 0 থেকে এবং ডুডলার এর y পজিশন যদি ছোট হয় board height into 3 divide 4 থেকে, তাহলে আমাদের প্ল্যাটফর্মটা নিচের দিকে মুভ করবে। আমরা প্ল্যাটফর্ম ডট y, আমরা ইনিশিয়াল ভ্যালুটাকে এখানে, ইনিশিয়াল মুভমেন্ট yটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি, রিফ্রেশ করি, আমাদের প্ল্যাটফর্ম মুভ হচ্ছে। যখন প্ল্যাটফর্ম উপর থেকে নিচের দিকে মুভ করবে, তখন নিচের দিকের প্ল্যাটফর্ম গুলোকে রিমুভ করে উপরের দিকে নতুন প্ল্যাটফর্ম জেনারেট করতে হবে। তো আমরা প্রথমে নিচের দিকের প্ল্যাটফর্মটা রিমুভ করি এবং উপরের দিকে প্ল্যাটফর্মটা জেনারেট করি। এখন আমরা নিচের দিকের প্ল্যাটফর্ম গুলোকে রিমুভ করব। প্ল্যাটফর্ম অ্যারে ডট লেন্থ যদি এর মধ্যে প্ল্যাটফর্ম থাকে এবং প্ল্যাটফর্ম অ্যারে এর নিচের দিকের প্ল্যাটফর্মের y এর পজিশন যদি বড় হয়ে যায় বোর্ডের হাইট থেকে, তাহলে আমরা এই প্ল্যাটফর্মটাকে রিমুভ করে দিব। প্ল্যাটফর্ম অ্যারে ডট শিফট আমরা রিমুভ করে দিলাম। নিউ প্ল্যাটফর্ম জেনারেট করব, তার জন্য আমরা নিউ প্ল্যাটফর্ম ফাংশনটাকে কল করে দিলাম। আমরা নিউ প্ল্যাটফর্ম একটা ফাংশন লিখে নেই নতুন প্ল্যাটফর্ম জেনারেট করার জন্য। এই প্ল্যাটফর্মের নিচে আমরা নিউ প্ল্যাটফর্মটা নেই। প্ল্যাটফর্মের উইথ র্যান্ডমলি জেনারেট হবে, তো র্যান্ডম এক্স নেই আমরা। math.random into width 3 divide 4 প্ল্যাটফর্ম। ঠিক আছে, আমরা এই প্ল্যাটফর্মটাকে কপি করে নিয়ে আসি।
টুলস এই প্ল্যাটফর্মটাকে কপি করে নিয়ে আসলাম ইমেজটা হবে প্ল্যাটফর্ম ইমেজ র্যান্ডম এক্স হবে হাইটটা হবে যেহেতু আমরা প্রথম থেকে শুরু করব মাইনাস প্ল্যাটফর্ম হাইটটা মাইনাস প্ল্যাটফর্ম হাইট করলাম যাতে বোর্ডের একেবারে উপর থেকে শুরু হয় আমরা সেভ করি আমরা প্ল্যাটফর্মটাকে পুশ করে দেব প্ল্যাটফর্ম অ্যারে এর মধ্যে প্ল্যাটফর্মটাকে পুশ করে দিলাম এখন দেখি আমরা যদি আবার রিফ্রেশ করি এই যে উপর থেকে আমাদের প্ল্যাটফর্ম জেনারেট হচ্ছে এখন আমরা আমাদের গেমের মধ্যে স্কোর এড করব তো তার জন্য আমরা দুইটা ভেরিয়েবল নেই গেম স্কোর 0 ম্যাক্সিমাম স্কোরটাও হবে 0 আমরা আপডেট গেমের মধ্যে ফাইলের পরে আসলাম এখান থেকে আমরা আমাদের স্কোরটাকে শো করব তো আমরা শো স্কোর নামে একটা ফাংশন নিলাম এটাকে কল করে দিলাম কনটেক্সটের মধ্যে টেক্সট অ্যাড করে দেই fill style black fill text score plus x position 10 or y position 20 context dot font আমরা এই ফাংশনটাকে লিখি আমরা পয়েন্টকে র্যান্ডমলি জেনারেট করব let point math.floor math.random into 50 আমরা চেক করব move y এর ভ্যালুটা যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা পয়েন্ট কাউন্ট করব if স্কোরটা যদি ছোট হয় ম্যাক্স স্কোর থেকে ম্যাক্স স্কোর থেকে তাহলে স্কোর হবে else if move y এর ভ্যালুটা যদি বড় হয় অথবা সমান হয় 0 এর তাহলে আমরা ম্যাক্সিমাম স্কোর পয়েন্ট মাইনাস করব যদি আমরা দেখি গেম যখন ওভার হবে তখন আমাদের এখানে একটা মেসেজ শো করবে এই ফাংশনটা আমরা অ্যাড করে নেই ফলস করে রাখলাম আমরা এখানে গেম ওভার কিনা চেক করব toddler.y এর ভ্যালু যদি বোর্ড হাইট থেকে বড় হয়ে যায় তাহলে আমরা গেম ওভার করব গেম ওভার 2 এখানে লিখলাম if গেম ওভার তাহলে স্পেস 2 এখন আমাদের স্পেস যখন আমরা স্পেস প্রেস করব তখন যাতে গেমটা স্টার্ট হয় সেই ফাংশনটা এড করে নেই আমরা মুভ ডুডলারে গেলাম এবং এখানে লিখলাম else if e dot equal to space and game over তাহলে আমরা লিখব doodler equal to doodler image doodler x doodler y doodler width এবং doodler height এবং আমরা স্কোর গুলোকেও 0 করে দেব আমরা মুভ
x কে 0 করে দিলাম, মুভ y কে 0 করে দিলাম, ম্যাক্স স্কোর কেও 0 করে দিলাম এবং গেম ওভারটাকে ফলস করে দিলাম যাতে আমরা গেমটা পুনরায় শুরু করতে পারি। নতুন করে প্ল্যাটফর্ম নিয়ে নিলাম এবং এখানে আমরা প্ল্যাটফর্ম অ্যারেটাকে ব্ল্যাঙ্ক করে, আচ্ছা আমরা দেখি প্ল্যাটফর্ম অ্যারেটা যদি না দেখি হয়। যখন স্পেস বারে এই যে অনেকগুলো প্ল্যাটফর্ম চলে আসছে, প্ল্যাটফর্মটা প্রথমে 6টা আসছে, তারপরে আবার রিপিট হয়ে আরো 6টা চলে আসছে। আমাদেরকে এখান থেকে প্ল্যাটফর্ম অ্যারেটাকে ব্ল্যাঙ্ক করে দিতে হবে। এটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম। এখন যদি দেখি পড়ে গেছে, এই যে স্কোরটা 0 হচ্ছে না, স্কোরটা যখন স্পেস বারে ক্লিক করলাম তখন তো 0 হয় নাই। আমরা স্কোরটাকে 0 করে দিতে হবে, স্কোরটাকে 0 করে দিলাম। এখন আমাদেরকে মোবাইলের ফাংশন এড করা লাগবে, তো তার জন্য আমরা HTML এ যাই। এই যে স্টার্ট এগেইন আইডিটাকে আমরা ডিসপ্লে ব্লক করে দিব। আমাদের যখন গেম ওভার হবে শুরু করার পরে ডকুমেন্ট ডট get element by id dot style dot display ব্লক করে দিলাম। ল্যাপটপে দেখি এই যে চলে গেছে। যদি আমরা ইন্সপেক্ট করি মোবাইল ভার্সনে নিয়ে আসি, এই যে গেম ওভারটা চলে আসছে। এটাকে আমরা কপি করলাম, যখন স্পেস বারে চাপ দিব তখনই আমাদের ডিসপ্লেটাকে নান করে দিতে হবে। আমরা নান করে দিলাম। তারপরে আমাদের একটা ফাংশন লেখা লাগবে যে আমরা এই যে স্টার্ট গেম, এখানে এটাতে ক্লিক করলে যাতে গেমটা স্টার্ট হয় তার জন্য আমাদের একটা ফাংশন লেখা লাগবে। আমরা লিখলাম অন ক্লিক। এই আইডিটার নামই আমরা নিয়ে নিই, স্টার্ট এগেইন নামে একটা ফাংশন কল করে দিলাম। সি ফাংশনটা লিখে নেই। আমরা স্পেস বারে চাপ দেওয়ার পরে যে কোডগুলো লিখছিলাম গেম স্টার্ট করার জন্য, সেই কোডগুলো আমরা এখানে আবার রিপ্লেস করে দিব। রিপ্লেস করে দিলাম। আমরা ফাইলটা এখনো সেভ দেই নাই, দেখি এখন আমাদের কোড কাজ করে কিনা। মোবাইল ভার্সনে স্টার্ট গেম ক্লিক, হ্যাঁ কাজ করছে। এখন আমাদেরকে এই দুইটা বাটনে ফাংশন এড করতে হবে। এড করি HTML, আমরা বাটনে ফাংশন এড করি অন ক্লিক, লেফট অ্যারো নাম দিলাম ফাংশনের, অন ক্লিক, রাইট অ্যারো নাম দিলাম ফাংশনের। দুইটা ফাংশনকে আমরা কল করে দেই, কন্ট্রোল এস। ফাংশন লেফট অ্যারো, এর ভ্যালু হবে মুভ, x হবে ইকুয়াল টু -4, ফাংশন move x equal to 4। দেখি আমাদের ফাংশনটি কাজ করে কিনা। রিফ্রেশ করলাম, স্টার্ট গেম, স্টার্ট কাজ করছে, রাইট লেফট। আমরা আমাদের প্রথম প্ল্যাটফর্মটাকে মধ্যভাগে নিয়ে আসার জন্য আমরা এই বোর্ড উইডথ থেকে আরো -20 করে দেই।
যাতে এই যে মধ্যভাগে চলে আসছে 20 অথবা 30 করে দেই, চলে আসবে। এই তো চলে আসছে। কেমন লাগলো আজকে আমাদের ভিডিওটি? ভালো লাগলে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।